মানুষ গরিব হলে ডক্টর ইউনূসের কি লাভ বলেন তো? ব্যবসা ভালো চলে। কিসের ব্যবসা? সুদের ব্যবসা ভালো চলে। এইটা তাহলে বুঝেন, তাহলে ওনার কিন্তু স্বনির্ভর মানুষের প্রয়োজন নাই। মানুষ স্বনির্ভর হয়ে গেলে ওনার ব্যবসা কিন্তু মাঠে মরে যাবে। পাগলা সোদা, তুই কার নামে কি কস? হ্যাঁ, তুই যে কথা কস, তুই কার নামে কি কস? তুই তো বিকাশ ব্যবসায়ী, মধু ব্যবসায়ী। তোর রাজনীতি করস, তোর রাজনীতির কোনো ফান্ড নাই। তুই দেশের জন্য কি করবি বলত? তুই যে কথা কস, তোর কোনো কোয়ালিটি আছে? তুই যে কথা কস, তোর কোনো কোয়ালিটি আছে? হ্যাঁ, তোর তো কোনো কোয়ালিটি নাই। তুই যে এই মানুষটার নাম নিছস, এটাই তো বড় কথা। তুই যে এই মানুষটার নাম নিছস, এটাই তো তোর বড় কথা। তোর জীবনে তো এই মানুষটার নামই আসার কথা না। তো ভাগ্যক্রমে তুই এই নাম নিতে পারছস। আবার বড় বড় কথা কর, মধু ব্যবসায়ী। আর তুই প্রতিদিন নগদ নাম্বার আর বিকাশ নাম্বার দেশ কেরি বলচ্ছদা, পাগল ছাগল দিয়া ভর্তি হয়ে গেছে। এই মানুষগুলারে আমরা মাথায় উঠাই ফেলছি, বুঝছেন? এদের নামে ওয়ারেন্ট সাথে সাথে বাইর করে এদেরকে ভিতরে ঢুকানো উচিত, এই থার্ড ক্লাস কথা বলার জন্য। গদ্দপ কথাকার, ননসেন্স, বোকাচোদা। মানে কী কইতাম আমি? আরে খারাপ কথা কী কইতাম? তুই কার সম্পর্কে কী কর? হ্যাঁ, তোর এই বাংলাদেশ নিয়ে চিন্তা করার সময় আছে? হ্যাঁ, সে কি জিনিস এটা তো তোর বোঝার যোগ্যতা নাই। তুই মধু বিক্রি করে ওর যোগ্যতা কেমনে বুঝবি? নোবেল বিজয়ী। আরে ওর মাথা এটা। তুই যদি ওর আমার মনে কাইন্না অ্যাঙ্গেলের তোর যোগ্যতা নাই, আর তুই ওর ব্যাপারে কথা কস। হ্যাঁ, ডক্টর ইউনূসের ব্যাপারে কথা কস। গদ্দপ কথাকার, ননসেন্স, পাগল ছাগল দিয়ে ভর্তি হয়ে গেছে দেশ। আর আমার আরেকটা প্রশ্ন, তোর কোনো ফান্ড নাই, তুই রাজনীতি চলাচ্ছে রে? তোর রাজনীতি চলাই দেউলুকে, তোর তো কোনো ফান্ডই নাই। মানুষের টাকা নিয়ে তুই রাজনীতিতে যাবি আর বিকাশ নাম্বার দিবি, নগদ নাগা তুই খাবি। হ্যাঁ, বলচ্ছদা, বলত কুন্ডেগা।